আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, একাদশে ভর্তি চূড়ান্ত ভর্তি নিয়ে একটি নোটিশ প্রকাশ হয়েছে। তো চলুন নোটিশ নিয়ে আলোচনা করা যাক। এখানে বলা হয়েছে একাদশের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া আজ শুরু। তো নিচে বিস্তারিত বলা রয়েছে। তো এখানে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো কত থেকে কত তারিখ পর্যন্ত ভর্তি হয়ে যাবে, কোন কলেজের কত ভর্তি ফি, ভর্তির পর কলেজ পরিবর্তন অর্থাৎ টিসি নিয়ে আরও বিভিন্ন তথ্য জানতে পারবো। তো এখানে বলা হয়েছে একাদশ শ্রেণী 2024-25 শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আজ সোমবার 15 জুলাই থেকে। একযোগে দেশের সব কলেজে এই ভর্তি প্রক্রিয়া চলবে আগামী 25 জুলাই পর্যন্ত, অর্থাৎ 15 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত এই ভর্তি প্রক্রিয়া চলবে। এ সময়ের মধ্যে একজন শিক্ষার্থীকে অনলাইন আবেদন করে যে কলেজ নির্বাচিত হয়ে ফি জমা দিয়ে নিশ্চয়ন করেছেন তাকে সশরীরে সেই কলেজে গিয়ে ভর্তি হতে হবে। অর্থাৎ কলেজে যে নিশ্চয়ন ফি জমা দিচ্ছে যেই কলেজে, সেই কলেজে গিয়ে সশরীরে অর্থাৎ নিজেকে যেয়ে ভর্তি হতে হবে। তো এখানে বলা হয়েছে পরবর্তীতে ভর্তি শেষে আনুষ্ঠানিকভাবে সারা দেশে একযোগে ক্লাস শুরু হবে আগামী 30 জুলাই ক্লাস শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও একাদশে ভর্তির ওয়েবসাইটে তথ্য জানানো হয়েছে। ভর্তি ফি পরিশোধ সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে একাদশে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীকে তার নির্বাচিত কলেজের বিজ্ঞপ্তি ও নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। কলেজের নোটিশ অনুযায়ী যা যা বলা হয়েছে সেই অনুযায়ী ভর্তি হওয়ার জন্য বলা হয়েছে বোর্ড থেকে। পাশাপাশি ভর্তি নীতিমালা মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফি আদায়ের নির্দেশনাও দিয়েছে শিক্ষা বোর্ডকে। বোর্ড সূত্র জানায়, শিক্ষার্থীকে তার এসএসসি সমমান পরীক্ষার মার্কশিট সঙ্গে নিয়ে যেতে হবে। তাছাড়া অনলাইনে আবেদন করে কলেজে পাওয়ার পর নিশ্চয়ন করে চূড়ান্ত নির্বাচনের যে পিডিএফ কপি দেওয়া হয়েছে তা ডাউনলোড দিয়ে প্রিন্ট করে সঙ্গে নিয়ে যেতে হবে। অর্থাৎ অনলাইনে নিশ্চয়নের পর যে একটি পিডিএফ দিয়েছিল ভর্তির, সেটা সহ যেতে হবে। কোন কলেজের কত ভর্তি ফি তা এখানে বলা হয়েছে। ভর্তি নীতিমালা অনুযায়ী এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনের জন্য 5,000 টাকা, মেট্রোপলিটন ছাড়া ঢাকা ছাড়া বাংলা ইংরেজি ভার্সনের জন্য 3,000, জেলায় 2,000, উপজেলা মফস্বলে 1,500 টাকা। অন্যদিকে নন এমপিভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে 7,500, ইংরেজি ভার্সনে 8,500, মেট্রোপলিটন ঢাকা ছাড়া বাংলা ভার্সনে 5,000 টাকা ও ইংরেজি ভার্সনে 6,000 টাকা, জেলায় বাংলা ভার্সনে 3,000 ঢাকা ও টাকা, ইংরেজি ভার্সনে 2,500, উপজেলা মফস্বলে বাংলা ভার্সনে 2,500 ঢাকা, ইংরেজি ভার্সনে 3,000। অর্থাৎ এখানে শুধু ধারণা দেওয়া হয়েছে, আর কলেজ থেকে যে ভর্তি ফি নেবে সেটাই চূড়ান্ত। কারণ এখানে নির্দেশনা হলো সরকারি কলেজ আর বেসরকারি কলেজের টাকা কম বেশি, আবার উপজেলা জেলা পর্যায়েও কম বেশি থাকে, সেটা কলেজ থেকে যা বলবে তাই। ভর্তির পর কলেজ পরিবর্তনের নিয়ম। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পূর্বানুমতি ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তির পর কোনো শিক্ষার্থীর ছাড়পত্র টিসি ইস্যু করা যাবে না। অর্থাৎ শিক্ষার্থী নিজে চাইলে কোনো কলেজ পরিবর্তন করতে পারবে না, কিংবা বোর্ডের পূর্বানুমতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছাড়পত্রের বরাতে ভর্তি করা যাবে না। ছাড়পত্রের টিসির মাধ্যমে ভর্তির ক্ষেত্রে কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে এ ধরনের ভর্তিকৃত ছাত্রছাত্রী ভর্তির 15 দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফি সহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে জমা দিতে হবে। অর্থাৎ টিসির মাধ্যমে একজন শিক্ষার্থী চাইলেই পরিবর্তন হতে পারবে, কিন্তু নিজে যে কোনো কলেজে গিয়ে ভর্তি হওয়া উপায় নাই। এখানে আরও বলা হয়েছে 3 ধাপে আবেদন শেষেও 12,000-এর বেশি শিক্ষার্থী কলেজ পায়নি। তাদের মধ্যে জিপিএ পাস সহ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা 700 জনের মতো। তাদের ভর্তির ব্যাপারে আবারও আবেদনের সুযোগ দেওয়া হবে কি না তা নিয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এদিকে কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বললেন, 3 ধাপের আবেদনের পরও আমাদের 12,000-এর মতো শিক্ষার্থী কলেজ বরাদ্দ পাননি। তিনি বলেন, আসন ফাঁকা নেই বলে তারা কলেজ পাননি, ব্যাপারটা এমন না। তারা পছন্দক্রম দিয়েছেন কম। যেসব কলেজে পছন্দক্রম দিয়েছেন সেগুলো আসন ফাঁকা না থাকায় তাদের কোনো কলেজ নির্বাচিত করা হয়নি। কলেজ বঞ্চিতদের জন্য অনলাইনে আবারও আবেদন নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, সেটা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, এটা আলোচনা করে ব্যবস্থা করা হবে।
আমরা চাই সব শিক্ষার্থী ভর্তি হোক। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা 11টি শিক্ষা বোর্ডে পাশ করেন 16,72,153 জন। ফল পুনর্নিরীক্ষণে আরও প্রায় 1,000 শিক্ষার্থী ফেল থেকে পাশ হন। তবে সারা দেশে একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য আসন রয়েছে 25 লাখের মতো। সব শিক্ষার্থী ভর্তি হলেও একাদশ শ্রেণীতে 8 লাখের বেশি আসন ফাঁকা থাকার কথা। চলতি বছর এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় 11টি শিক্ষা বোর্ডের শিক্ষার্থী ছিল 20,13,597 জন। এদের মধ্যে পাশ করেছেন 16,72,153 জন। সারা দেশে একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য আসন আছে 25 লাখ। অর্থাৎ এই নোটিশটি থেকে জানা যায় আজ অর্থাৎ 15 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত শিক্ষার্থী ভর্তি হতে পারবে। তারপরে ভর্তি কলেজ ফি সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা রয়েছে এবং ভর্তিতে কোন কোন কাগজ নিয়ে যাওয়া লাগবে সে সম্পর্কে বলা হয়েছে। তো এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।